সরকারি চাকরিতে একই পদে ১০ বছর পূর্ণ হলে এক গ্রেড কমে, অর্থাৎ বেতন স্কেল ১৬ থাকলে ১৫তে আসে। ১৬ বছর পূর্তিতে ১৪ গ্রেডে বেতন ভাতাদি আহরণ করা যায়। সরকারি চাকরির বয়স ১০ বছর পূর্ণ হলে এক গ্রেড উপরে ওঠা যায়। চাকরি, বেতন ও ভাতাদি আদেশ ২০১৫ এর অনুচ্ছেদ ৭-এর বিধান অনুযায়ী আবেদনকারী কোনো অফিসারগণ বর্তমান পদে ২ বা ততোধিক সিলেকশন গ্রেড স্কেল বা উচ্চতর স্কেল বা টাইম স্কেল যে নামেই অভিহিত হোক পেয়ে থাকলে তারা এ সুবিধা পাবেন না। এছাড়া একই পদে ১০ বছরের অধিককাল সন্তোষজনকভাবে চাকরি পূর্তি হলেই কেবল বর্ণিত উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্য হইবেন। যদি কোনো কর্মকর্তা বর্ণিত সময়ে চাকরিকাল সন্তোষজনক না হয়, তবে তিনি বর্ণিত উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্য হবেন না। দ্বিতীয় উচ্চতর গ্রেড কত বছরে পাওয়া যায়? চাকরির ১৬ বছর পূর্তিতে বা একই পদে ১৬ বছর পূর্ণ হলে সপ্তম বছরে দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়া যায়। একই পদে কর্মরত কর্মচারী কোনো প্রকার উচ্চতর স্কেল, টাইম স্কেল, সিলেকশন গ্রেড যে নামেই অভিহিত হউক না পাইয়া থাকিলে সন্তোষজনক চাকরির শর্তে তিনি ১০ বছর চাকরি পূর্তিতে ১১তম বছরে পরবর্তী উচ্চতর গ্রেড এবং পরবর্তী ০৬ বছরে পদোন্নতি না পাইলে সপ্তম বছরে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হইবেন। জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৭.১ ও ৭.২ এ প্রদত্ত সুবিধা কোনো ক্রমে ১৫/১২/২০১৫ তারিখের পূর্বে প্রদান করা যাইবে না। এখন আসুন, একজন সরকারি চাকরিজীবী ১১তম গ্রেডে অথবা ১০তম গ্রেডে যোগদান করার পর সে যদি উচ্চতর স্কেল, টাইম স্কেল, সিলেকশন গ্রেড পেয়ে নবম গ্রেডে অথবা অষ্টম গ্রেডের বেতন ভাতাদি গ্রহণ করে থাকে, সেক্ষেত্রে তিনি ১০% হারে বিশেষ সুবিধা প্রাপ্য হইবে। চলুন উদাহরণের মাধ্যমে আরও ক্লিয়ার হওয়া যাক। একজন সরকারি কর্মচারী যিনি ১১তম গ্রেডে ১২,৫০০ টাকা বেসিকে চাকরিতে যোগদান করে, বর্তমানে তিনি উচ্চতর স্কেল, টাইম স্কেল, সিলেকশন গ্রেড পেয়ে নবম গ্রেডে অবস্থান করছে। আসছেন ১ জুলাই তার বেসিক হবে ৪১,৫৫০ টাকা। সেহেতু সে আগস্ট মাসের বেতনের সাথে বিশেষ সুবিধা হিসেবে পাবেন ৪১,৫৫০-এর ১০%, অর্থাৎ ৪,১৫৫ টাকা। এক্ষেত্রে সে কোনোভাবে ১৫% বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন না। যদিও তার মূল পদ ছিল ১১তম গ্রেডের, কিন্তু যেহেতু সে নবম গ্রেডের সকল সুযোগ সুবিধা ভোগ করছে এবং নবম গ্রেডের বেসিক অনুযায়ী বাড়ি ভাড়া পাচ্ছে, তাই নবম গ্রেডের বেসিক অনুযায়ী বিশেষ সুবিধা হিসাবে ১০% প্রাপ্য হইবেন। অনেকে এই বিষয়টি ভুলভাবে বুঝিয়ে বিভ্রান্ত করছেন। তারা বলছেন আপনার মূল পদ, অর্থাৎ যেই গ্রেডে যোগদান করেছেন সেই গ্রেড অনুযায়ী বিশেষ সুবিধা প্রাপ্য হইবেন। এটা সম্পূর্ণ ভুল তথ্য। যদি আপনি পুরো ভিডিওটি দেখেও বুঝতে না পারেন, তাহলে কমেন্টে আপনার বর্তমান গ্রেড এবং ১ জুলাই ২০২৫ তারিখে আপনার বেসিক কত হবে তা জানিয়ে দিন। সেক্ষেত্রে আপনার প্রকৃত বিশেষ সুবিধা নির্ধারণ করে দেওয়া হইবে। ধন্যবাদ।